আগে তো এই মসজিদের জায়গায় একটা মন্দির ছিল, এজন্য এখন মন্দির পুনরুদ্ধারের জন্য মসজিদকে ভেঙে আবার মন্দির করা হলো। তাতে কী অসুবিধা? এটা আবার কেউ কেউ এটাও বলতে চায় এটা আসলে জায়েজ কিনা। চিন্তা করেন আপনি, আমাদের জ্ঞান কতটুকু নিচে লেভেলে চলে গিয়েছে, যার কারণে আমরা এ ধরনের অসভ্য চিন্তা করতে পারি। ইম্পসিবল, এটা অসম্ভব। যে মসজিদ হয়ে গিয়েছে, যেখানে এই মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ তো অসম্ভব। এখানে জায়েজের কোনো প্রশ্নই আসে না। বরং আপনাকে সাধুবাদ জানাতে হবে যে আল্লাহ তাআলার ঘর এখানে নির্মিত হয়ে গিয়েছে। মন্দিরকে কেউ কি আল্লাহর ঘর বলে? বলেন, অমুসলিমরাও এটা আল্লাহর ঘর বলে না। তাহলে মন্দির যেখানে নাই সেখানে মসজিদ নির্মিত হয়ে গিয়েছে। এখন কেউ যদি দাবি করে থাকে যে এখানে মন্দির ছিল, দাবির সপক্ষে সে গুজামিল দিয়ে অনেকগুলো যুক্তি প্রমাণ দাঁড় করাতে চায়, তাহলেও কি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা যাবে? নো। জায়গা যদি মন্দিরের হয়েও থাকে, তারপরেও যেটা মসজিদ হয়ে গিয়েছে, মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করার কোনো সুযোগ ইসলাম তাকে দেয়নি। অবশ্যই এটা হারাম হবে, কোনোভাবে এটা জায়েজ হবে না। এই জন্য মসজিদ আল্লাহ তাআলার সিজদা দেওয়ার স্থান, এটা মসজিদ হিসেবে ব্যবহার হবে। কোনোভাবেই সংশোধনী বিল পাশ করে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা কোনো পারমিশন ইসলাম দেয়নি। বরং ইসলাম মূর্তির বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে তাদেরকে ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য ইসলাম তাদেরকে অর্ডার করছে। তারা বাধ্য আল্লাহ তাআলার হুকুমকে মানতে। আল্লাহ তাআলার সাথে তারা শিরক করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক সবচেয়ে বড় অন্যায়, মহাপাপ। এজন্য মন্দিরে যেখানে মূর্তি রাখা হয়, এগুলো আল্লাহ তাআলার সাথে শিরক করা হচ্ছে। এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে যে কোনোভাবেই যদি আপনি মন্দিরের মূর্তি পূজার পক্ষ অবলম্বন করেন, আপনি ইমানদার থাকতে পারেন না। এজন্য এই ধরনের প্রশ্ন কোনোভাবেই ওঠানো উচিত নয় যে মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করা যাবে কিনা, উচিত কিনা, জায়েজ হবে কিনা। অসম্ভব, কোনোভাবে এটা জায়েজ নয়। যেখানে মসজিদ নির্মিত হয়েছে, এটা চাই মন্দিরের জায়গা হোক বা না হোক, এখানে মসজিদই থাকবে। এটা ভেঙে স্থানান্তর করে অন্য জায়গায় একটা মসজিদ নির্মাণ করার পারমিশন ইসলাম দেয়নি। আপনাকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে।